देखो आगे पानी पानी कैप्टन ऐसे सुंदर कर लगा था दौड़ बहुत कैप्टन शुरू से लेके इस कारण नहीं बनाया। अच्छा लेकिन इतना खूबसूरत से नहीं बना। किस बीच पर गए थे? कई बीच है ना, हम लोग बीच पे गया था 2-3 का लोग जितना सुंदर नहीं बना। अच्छा कार नीचे गिलास में कुछ नहीं। हाँ नहीं जा सकते तो ला के समंदर घूम सकते हो? नहीं नहीं घूमने देगा ना। वो भी होता भाई, मैं समंदर में नहाने आया, मैं दूर चला गया वो सिको मुझे पकड़ के बाहर निकाल दिया। जहाँ भाई घूमेगा हाँ পরেরটাতে पूरा पानी और Oh my God! আল্লাহু আকবার, সুন্দর জিনিস, সুন্দর ঢেউ। এখানে আমার পানি তোমার না মানে যে স্বাভাবিকতা নাই। এর জন্য আমি বলছি যে গুনাহ অসংখ্য করার পরেও যার কলিজার মধ্যে কোনো ভাবান্তর নাই, সে প্রতিবন্ধী হয়ে যায়। তার আর স্বাভাবিক কোন শরীর কাজ করে না, স্বাভাবিকতা থাকে না শরীরের মধ্যে। কথা বুঝছে? এই জন্য ভাইয়া অনুরোধ করছি, আমার কথা শেষ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টা কথা। 1 নম্বর কথা হলো আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জীবনটা তামাশা, খেলাধুলা, ক্রীড়া, কৌতুক আর কিছুই না। অতএব শুধুই তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হইও না। শুধুই কি হইও না? হ্যাঁ, দুনিয়া বাদও দিও না। দুনিয়া বাদ দিতে বলে নাই, অর্থাৎ আয় উপার্জন, বিবি বাচ্চা, সংসার, সন্তান কোনো কিছু বাদ দেওয়ার কথা বলে নাই। ইসলাম বলে নাই তুমি গিয়া জঙ্গলের গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নাও, পাহাড়ের টিলার মধ্যে চলে যাও। না না, এগুলো সব থাকবে, কিন্তু এগুলোই ডুবে যাওয়া। 60 বছরের পুঁজি শুধু সংসার আর ঘর, বিল্ডিং, দালান, এটা না হওয়া। বরং দুনিয়া তো লাগবে, কারণ দুনিয়ার হায়াত না থাকলে তুমি আখিরাতের কামাই করবা কি দিয়া? কথা বলেন না? তাহলে দুনিয়া এই জন্য যে এটা আমার আখিরাত অর্জন করার জায়গা।
দুনিয়া। আল্লাহ তো দুনিয়া দিয়েছে আমার আখিরাতের পুঁজি বানাবার জন্য। অতএব আমি অনুরোধ করছি, দিন দিবানিশি নিজের এবং সন্তানাদির শুধুমাত্র দুনিয়া সাজানো, যে ফুল নামাজ ফরক বা না ফরক, হ্যাঁ টাকা রোজগার করো, এটা ঠিক না, এটা ঠিক না। টাকা রোজগার হোক বা না হোক, নামাজ পড়ো। কথা বুঝেন নাই? কথা অভাবে আমি দরকার হলে আরো 3 বছর আমি অভাবেই থাকুন, কিন্তু তুমি নামাজি। এটা হলো বড় কথা, ইমানদারের কথা। আর আমরা বলি কি, 60 বছর বয়স্ক মুরব্বীদের কথা দেখবেন, আমি প্রায় বলি, ওনারা ডাইরেক্ট বলে ফেলে, হুজুর 3 ছেলে বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি, একটা বিল্ডিং করছি ভাই, 4টা রুম। আমার ওই দিন একজনে দেখেছি 4 রুম, 4টার মধ্যে প্রত্যেক রুমের লগে বাথরুম, প্রত্যেকটা লোক বাথরুম এবার বাইয়া পড়তে আছে। খুশি কারে কয়, মানে এটা নিয়ামত না, 4 রুমে বাথরুম, বুঝেন না? এটা থেকে বড় নিয়ামত আর কি? হ্যাঁ, ওনার জিন্দিগি সার্থক, উনি 4 রুমে 4টা বাথরুম দিতে আসছে। কথা বুঝছেন না? যেখানে খানা ওইখানে বাথরুম, তাতে 2টা কদম আর একটা না লাগে। হ্যাঁ, এটা যে হারাম আপনাদের কেউ ওয়াজ করে শোনায় নাই, এটাকে কি মনে করেন আপনারা? হারাম না হালাল? কেউ বলেছে মাকরুহ, নাকি মাকরুহ ফতোয়া দিয়েছে? মাকরুহ শব্দের অর্থ জানেন আপনি? মাকরুহ শব্দের অর্থ কি শোনেন, সূরা বনী ইসরাঈল খুলবেন। কোন সূরা? বের হবে আখির জামানে, শেষ জামানায়, এবং উম্মতে মুহাম্মাদের ফিতনা। তাহলে নূহ আলাইহিস সালাম কেন তার কওমকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করতে গেলেন? আবার বিষয় না? তার মানে কি দাজ্জাল তার সময়েও পৃথিবীতে ছিল? একটা প্রশ্ন থেকে যাবে। আমরা জানি না, হয়তো বা থাকতেও পারে, কে জানে? শুধু আল্লাহ জানেন। আমরা কিন্তু স্পষ্ট করে বলতে পারবো না তিনি ছিলেন কি না। আমরা এতটুকু জানি, হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তামিম দারি একজন সাহাবী, কি নাম? তামিম দারি রাদিয়াল্লাহু আনহু। তিনি একবার 30 জন বা 40 জন সাথীকে নিয়ে, তো লম্বা কসম, খোদার রব্বে কাবার কসম, যে আল্লাহ মানুষকে তৈরি করছে মানব রচিত বিদ্যা দিয়া, মানব রচিত বুদ্ধি হইতেছে এবং যে সুখের জন্য, যাতে এরকম কোনো কথা না বলে যেটার দ্বারা উশৃঙ্খলা সৃষ্টি হয়। সমাজ সুখে থাকুক, শান্তিতে থাকুক, মিলা থাকুক, মিশা থাকুক, এটার জন্য ট্যাপ হইতেছে। Speed Trap reported ahead. I know you're trying to get a good workout, but there is such a thing as too fast. বিবেক বুদ্ধির পিছে চলা কোনোদিন সুখে থাকা যাবে না। হ্যাঁ, এতটুকু সুখ হবে, এতটুকু সুখ হবে যে সর্বশেষ আমাকে